শুধু অ্যাকোয়াকালচার বা কালচার মাছের উপর নির্ভর করে চলতে চাই না। আমরা দেশীয় মাছের প্রজাতি রক্ষা করাটা মৎস্য প্রাণী সম্পদের অনেক বড় দায়িত্ব। তো সেদিক থেকে মনে করি যে এই ধরনের অভয়াশ্রম তৈরি করতে পারা, সেগুলিকে রক্ষা করা এবং সেটা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এবং যেটা শুনে মনে হলো যে এটার ফল তারা ইতিমধ্যে পাচ্ছেন, 4-5 গুণ বেশি উৎপাদন বেড়ে যাচ্ছে এবং পাখি আসতে শুরু করছে। তো সার্বিকভাবে এটা আমাদের একটা খুব দেশের জন্যই ভালো হচ্ছে। এটা দেখে যাওয়ার মানে হলো আমরা একটা ভালোটা দেখলাম এবং ভালোটার মধ্যেও আমরা দেখছি যে এখনো কিছু সমস্যা আছে, ওদের খননের ব্যাপার আছে, মানে এই যে পলি জমে যায়, তারপর এটাকে খননগুলো না করলে আবার এটাও নষ্ট হয়ে যাবে। তো অন্যগুলোকে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি এবং এখানে একটু টাকা পয়সারও ব্যাপার থাকে, তো সেরকম প্রকল্প নিতে হবে। তো সেটা আমরা মনে করি যে এটা আমাদেরকে অবিলম্বে এই ব্যাপারে কাজ করতে হবে। আমি প্রথমে বলবো যারা পাখি শিকার করে আনন্দ পেতে চান তাদেরকে আমি হাত জোর করে মানা করব যে এই আনন্দ থেকে নিজেদেরকে বিরত রাখেন, কারণ এইটা একেবারেই নির্মম, অমানবিক, এটা একেবারেই হওয়া যায় না এবং এটা দেশের জন্য ক্ষতি, প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতি। কিছু পাখি শিকার করে কি লাভ তাদের? তো সেটা আমরা করবো। এটার আইনি কিছু ব্যাপার আছে যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে নাই, এটা হয়তো বন মন্ত্রণালয় করতে পারবে এবং সেটা আমরা যখনই খবর পাচ্ছি আমি তাদেরকে জানাই।